খাবার কি হইছে? তাড়াতাড়ি খাবারটা বাইরা দাও, আমারে আবার মাছ ধরতে যাইতে হইব। বেলা তো অনেক হইয়া গেল। খাবার তো রান্না হয়েই গেছে, তুমি তাড়াতাড়ি জাল নিয়ে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, আজ মাছ বিক্রি করে বাজার সদাই আনার কোনো প্রয়োজন নেই। সেই টাকা নিয়ে এসো, মেয়ের স্কুলের বেতন দিতে হবে, বারবার বলছিল। আচ্ছা ঠিক আছে, দেহি কোনো ভালো মাছ পাই নাকি। ভালো মাছ পাইলে তো টাকাও বেশি হইব, আর তা না হইলে তো আর কোনো উপায় নাই। দেহি জমিদারের কাছে না হয় টাকা চায় নিয়ে আমু। মাছ যদি ভালো করে না ধরতে পারি। মাইয়াটা কই? ও কি স্কুলে চলে গেছে নাকি? হ্যাঁ, ও তো সেই কখন স্কুলে চলে গেছে। কাল টাকা না দিলে হয়তো রাগ করে স্কুলেই যাবে না। না, যেভাবেই হোক আজকের মধ্যেই আমার টাকার ব্যবস্থা করতে হইব। কাশেম খাওয়া দাওয়া শেষ করে জাল নিয়ে নদীর দিকে চলতে শুরু করে। বইলা তো আইলাম, কিন্তু মনে তো হয় না আজকেও জালে তেমন ভালো মাছ উঠবো। আর ঘরেও তো তেমন বাজার সদায়ও নাই। বাজার সদায় না করে গেলেও তো হইব না। কি যে করি। আচ্ছা দেহি জমিদারের কাছে না হয় টাকা চাইতে হইব আজকা, তাছাড়া কোনো রাস্তা দেখতাছি না। তবে যাই, আগে নদীতে গিয়ে দেখি মাছ ধরতে পারি কিনা। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, কিন্তু জালে একটা মাছও ধরা পড়ে না। প্রতিদিনই দেখি একই অবস্থা। বিকাল হইলেই মাছ ধরতে পারি, তাছাড়া সারাদিনে একটা মাছও পাই না। নদীর মাছগুলি সব গেল কই? কি যে করি। যাই, আমি বরং জমিদারের লগে একটু দেখা করে আসি। বিকাল হইলে আবার আমনে আর একবার চেষ্টা করে দেখ মনে মাছ উঠে কিনা। টাকা ধার চাওয়ার জন্য কাশেম জমিদারের বাড়ি চলে যায়। জমিদার সাহেব, ও জমিদার সাহেব, বাড়িতে আছেন? একটু দরকার ছিল। আমি কাশেম। আরে কাশেম যে, এসো ভেতরে এসো। জমিদার সাহেব তো আজ শহরে চলে গিয়েছেন, দুদিন পর হয়তো ফিরবেন। কিছু দরকার ছিল, আমাকে বলো। না না, আমার তো একটু দরকার ছিল জমিদার সাহেবের সাথে। এখন 2 দিন পরে আসবে জমিদার সাহেব, তাহলে তো আমার অনেক বিপদ হয়ে যাবে। এখন আর কি করার বলো, উনি তো জমিদার মানুষ, হাজারটা কাজে হাজার দিকে যেতে হয়। ঠিক আছে, তাহলে তুমি এসো, তোমার সাহায্য করতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, কি আর করার, আমি তাহলে চলি। কাশেম হাঁটতে হাঁটতে আবারও নদীর দিকে চলতে শুরু করে। ভাগ্যটাই খারাপ আমার। না পাইলাম মাছ, না পাইলাম জমিদারের দেখা। জমিদার যে কই গেল, এখন আমি কি করব? আর টাকা ছাড়া তো ঘরে যাওয়াও যাবে না। যেমনেই হোক মাইয়ার স্কুলের বেতনটা তো শোধ করতে হইব। আরে কাশেম ভাই যে, তা এই অবেলায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? আর বইলো না, মাছ ধরতে গেছিলাম, কিন্তু কোনো মাছই তো পাইলাম না। আর একটু জমিদার সাহেবের বাড়িতেও গেছিলাম, জমিদার সাহেবও বাড়িতে নাই। কি আর করব বলো। এখন আবার নদীতে যাচ্ছি মাছ ধরতে, দেখি কিছু পাই নাকি। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। কিছু কি হয়েছে? হ্যাঁ, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা হাওলাত করতে জমিদারের বাড়িতে গেছিলাম, কিন্তু তিনি তো বাসায় নাই। কালকার মধ্যেই প্রয়োজন। কি যে করি কিছুই বুঝতে পারতাছি না। ও আচ্ছা, তো কত টাকা প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে ধার দিচ্ছি। তুমি জমিদারের কাছ থেকে ধার নিয়ে অথবা মাছ বিক্রি করে আমাকে শোধ করে দিও। আমার কাছে কিছু টাকা জমা আছে। তুমি সত্যি কইতাছো? তুমি আমাকে সাহায্য করবা? বেশি টাকার প্রয়োজন নাই, এই ধরো শখানেক টাকা হইলেই হবে। ঠিক আছে, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে টাকাগুলো ধার দিচ্ছি, সময় মতো শোধ করে দিলেই হবে। আমার তো বিশ্বাসই হইতেছে না, এত বড় বিপদ থেকে তুমি আমারে বাঁচাইলা। আমি তোমার এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আরে, গ্রামের মানুষজন একে অপরের সাহায্য করবে না, তা কি করে হয় বলো? সন্ধে হলে কাশেম টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। বউ, এই দেখো টাকা নিয়ে আইছি।
আর আজও তেমন মাছ পাইলাম না। জেলেদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাইতাছে। আমাদের সব জেলেদের অবস্থা ভবিষ্যতে যে কি হবে চিন্তা করলেও ভয় করে। টাকা নিয়ে এসেছো, তা মাছ ধরতে পেলে না কারো থেকে ধার আনলে? আমি তো শুনেছি জমিদার সাহেবও নাকি কদিনের জন্য শহরে গিয়েছে। আমাদের গ্রামের লোকজন যে এত ভালো, আজকে আবার তার প্রমাণ পাইলাম। পাশের বাড়ির ভাবি আমারে কিছু টাকা হাওলাত দিল, আবার বলল সময় মতো শোধ করে দিলেই হবে। যাক, ভালোই হয়েছে। বিপদে আপদে গ্রামের লোকজন পাশে থাকে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এভাবেই দিন চলতে থাকে। একদিন কাশিম জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিল। না, আজও মনে হচ্ছে মাছ উঠবে না। আমি বরং ওই গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করি। যদি কোনো মাছ জালে উঠে তখন জালটা তুলে নিয়ে আসবো। আর তাকায় থাকতে পারতাছি না। কাশিম গাছের ছায়ায় বসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে পানির মধ্যে কোনো মাছের ঝাঁপানোর শব্দ শুনে। আরে, জালের মধ্যে মনে হয় কিছু আটকাইছে। কেমন ছটফট করতাছে আর পানিগুলিও কেমন নড়াচড়া করতাছে। দেহি তো গিয়া, এখনই যায় জালটা তুলে দেখতে হইব। কাশিম তাড়াতাড়ি করে তার জাল ডাঙায় তোলে। সে দেখতে পায় সেখানে অদ্ভুত রকমের নীল রঙের একটা মাছ ছটফট করছে। আরে, এই কেমন মাছ? এমন মাছ তো আমি নদীতে কোনোদিনই দেখি নাই। এই মাছ না বিক্রি করা যাইবো না কিছু করা যাইবো? আর মাছটা এমন ছটফট কেন করতাছে? আমাকে ছেড়ে দাও জেলে, আমাকে মেরো না, আমাকে পানিতে ছেড়ে দাও, আমি তোমার জালে আটকা পড়ে গেছি। অদ্ভুত ব্যাপার, মাছ আবার কথাও বলে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এখনই নদীতে ছাইরা দিতেছি। তোমার তো বাজারে বিক্রি করলে টাকাও পাওয়া যাবে না, এটা আমি ভালো করেই জানি। তোমার মতো মাছ আমি এর আগে কখনোই দেখি নাই। কথা বলতে বলতে কাশিম সেই নীল মাছকে আবারও নদীতে ছেড়ে দেয়। আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। সত্যি তোমার উপকার দেখে মুগ্ধ হয়েছি। আমি কোনো সাধারণ মাছ নই, একটা জাদুর মাছ। আর তুমি এভাবে আমাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিলে, আমি তো সত্যি অবাক তোমার এই গুণ দেখে। না না, আমি তো অবাক হয়েছি মাছ হয়ে তুমি কিভাবে কথা বলতে পারো। এছাড়া তুমি জাদুর মাছ না কিসের মাছ সেটা নিয়ে তো আমার কোনো জ্ঞানই নাই। আমি সাধারণ একজন জেলে, মাছ ধরি আর মাছ বাজারে বিক্রি করে আমার সংসার চলে। বুঝতে পেরেছি, তবে তোমার এই ভালো গুণ দেখে আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। এখান থেকে দূরে জঙ্গলে এক গুহা আছে, সেই গুহার মধ্যে তুমি অনেকগুলো গুপ্তধন খুঁজে পাবে। এ কি বলছো নীলমাছ তুমি? এটা কি করে হতে পারে? আমি তো সেই জঙ্গলে অনেকবার গিয়েছি, আর সেই গুহার দরজা সবসময় পাথর দিয়ে আটকানোই থাকে। এমনটা হতেই পারে না। যদি কোনো গুপ্তধনই থাকতো তাহলে কেউ না কেউ অবশ্যই সেটা খুঁজে বের করে ফেলতো। সেই গুহার দরজা সব সময় বন্ধ থাকে, এই জন্যই। আর সেই গুহার দরজা আমার এক নীল পাখা দিয়ে খুলবে। এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, গুপ্তধন বের করার পর তুমি আমার এই নীল পাখা কোথাও লুকিয়ে ফেলো, যেন এরপর আর কেউ সেই গুপ্তধন ব্যবহার করতে না পারে, আর সেই দরজা সব সময়ের মতো বন্ধ হয়ে যায়। তুমি কি সত্যি বলছো নীলমাছ? ঠিক আছে, আমি অবশ্যই আমার স্ত্রীকে সাথে নিয়ে সেই গুহার দিকে যাব। গুপ্তধন সত্যি সেই গুহায় আছে কিনা সেটা দেখতে। ঠিক আছে, আমি তাহলে চললাম। নীল মাছ কাশিমের হাতে একটা তার নীল পাখা দিয়ে সেখান থেকে সাঁতরে অদৃশ্য হয়ে যায়। নীলমাছ যা বললো তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে। এত কষ্ট করে প্রতিদিন মাছ ধরতেও হবে না। গুপ্তধন না জানি কত সোনা, কত হীরা আর কত মুক্তা রয়েছে। যাই, এখনই আমার স্ত্রীকে নিয়ে গুপ্তধন আনতে যাই। সেই পাহাড়ের গুহায় চলে যেতে হবে এখনই। কাশিম খুশি হয়ে তার বাড়ি ফিরে যায়।
এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। কি বলছো তুমি? এ তো সত্যি অবাক করা কাণ্ড। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। আমি সাথে করে একটা থলেও নিয়ে নিচ্ছি। পুরো থলে ভরে যত গুপ্তধন পাবো সব নিয়ে আসবো। কাশিম তার স্ত্রীকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সেই জঙ্গলের গুহার কাছাকাছি চলে যায়। এই তো সেই গুহা মনে হচ্ছে। দাঁড়াও, আমি এক্ষুনি সেই নীল রঙের মাছের নীল পাখনা দিয়া এই গুহাটারে খোলার চেষ্টা করি। গুহার কাছে সেই নীল পাখা বের করতে গুহার দরজা খুলে যায়। আরে নীল মাছ তো সত্যি কথাই বলেছে। ভেতর থেকে কেমন আলো বেরিয়ে আসছে। চলো চলো, ভেতরে গিয়ে দেখি। কাশিম আর স্ত্রী ভেতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ পুরো গুহা ভর্তি ছিল সোনা, দানা, হিরে, মুক্ত আর দামি দামি মূল্যবান রত্ন। আরে আশ্চর্য কাণ্ড! আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত গুপ্তধন আমি তো এর আগে কখনোই দেখি নাই। তাড়াতাড়ি এগুলি নিয়ে বাড়িতে ফিরতে হবে। আচ্ছা, এই গুপ্তধন গুলো কি অন্য কেউ দেখে ফেলবে না তো? তাহলে তো তারাও এসে নিয়ে যেতে চাইবে। তুমি ঠিক কথাই বলেছো। তবে নীল মাছ আমাকে বলে গিয়েছে কি করে এই গুহার দরজা বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু আবার কিসের? তাড়াতাড়ি এগুলো নিয়ে আমরা এই গুহার দরজা বন্ধ করে দেব, যেন আর কেউ কখনোই এই গুপ্তধনের খোঁজ না পায়। আমার মন মানছে না। গ্রামের লোকজন সব সময় সুখে দুঃখে আমাদের পাশে ছিল, আর এখন যদি আমি এই গুপ্তধন পেয়ে তাদেরকে এই গুপ্তধনের কিছু অংশ না দেই, তাহলে তো এটা খুবই খারাপ হবে, তাই না বলো? তুমি কি বলছো? যদি সবাই গুপ্তধন পেয়ে যায় তাহলে তো সবাই ধনী হয়ে যাবে। তাহলে আমাদের কি লাভ হবে? হ্যাঁ, সেই আগের মতোই তো সবকিছু হয়ে যাবে। তোমার কি মনেও হয় না সেটাই ভালো হবে? যদি গ্রামের সবাই ধনী থাকে আর টাকা পয়সা কারো কাছে কমতি না থাকে, আমার তো তাই মনে হয়। আমি এক্ষুনি গিয়ে সবাইকে ডেকে আনছি, তুমি এখানে অপেক্ষা করো তো। তুমি সত্যি বলছো? আমার তো মন মানছে না। এমন সময় সেই অদৃশ্য নীল মাছ আকাশবাণী করতে থাকে। কাশিম, তোমার এই গুণ আর লোকেদের জন্য চিন্তা দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি পরীক্ষা করে দেখছিলাম তুমি এই গুপ্তধন শুধু নিজের কাছেই রাখো নাকি বাকি গ্রামবাসীদের মধ্যেও দিয়ে দাও এবং তাদের সাথেও এই গুপ্তধন ভাগাভাগি করো। তোমার এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি। নীল মাছের এমন কথা শুনে কাশিমের স্ত্রী তার নিজের ভুল বুঝতে পারে। তোমাকেও ধন্যবাদ নীল মাছ। আমি এক্ষুনি সবাই ডাইকে আনতাছি। এরপর আমরা সবাই মিলা ভাগাভাগি করে সেই গুপ্তধন নিয়ে যাব। তারপর আবার সেই গুহার দরজা বন্ধ করে দিব। ঠিক আছে, যেমনটা ভালো মনে করো। এবার আমি চললাম। এরপর নীল মাছ সেখান থেকে আবারও অদৃশ্য হয়ে যায়। তার মানে তুমি ঠিক কথাই বলছিলে। আমি হয়তো লোভে পড়ে লোকেদের কথা চিন্তা করা বাদ দিয়ে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো, এমন আর কখনোই হবে না। এরপর কাশিম গ্রামে গিয়ে সবাইকে গুপ্তধনের কথা বলে দেয় এবং গ্রামের সবাই মিলে ভাগাভাগি করে সেই গুহার গুপ্তধন নিয়ে নেয়। সেই গ্রামের লোকেদের জীবনে আর কখনোই কোনো টাকা পয়সা নিয়ে অভাব অনটন থাকে না।